আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আইভি মেও। কি অবস্থা সবার? সবাই কেমন আছে? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন যে যেখানে আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি কোথায় যাচ্ছি বলেন তো? সবাইকে নিয়ে অনেক গেস করে ফেলেছেন, আমি তাহলে বলেই দিই। আজকে আমি ঘুমিয়ে ঘুমিয়ে যাব কক্সবাজারে। এটা হচ্ছে স্লিপার কোচ বাস। আমরা সবাই এই বাসটা পুরোটাই বুক করেছি। এটা ছিল সেন্ট মার্টিন আসলে বাস জার্নিটা অনেক মজা লাগে যখন আপনি সবার সাথে জার্নি করতে পারেন। সবাই অনেক এনজয় করেছি, অনেক মজা করেছি। বাসের মধ্যে অনেক ডান্স হয়েছে। আমরা এক সেকেন্ডও ঘুমাইতে পারিনি। স্লিপার কোচ বাসে গেছি ঠিকই, বাট আমরা কেউ ঘুমাই নাই একটা পলকও। বাসের মধ্যে অনেক বড় স্পেস আছে, আপনি যথেষ্ট পা লম্বা করে দিয়ে ঘুমাইতে পারবেন ইজিলি। অ্যান্ড এখানে চার্জিং পোর্টও দেওয়া আছে অ্যান্ড একটা হ্যাঙ্গার দেওয়া আছে, আপনি এখানে চাইলে যে কোনো কিছু রাখতে পারেন। এই তো আমরা মজা করতে করতে চলে এসেছি কুমিল্লায়। এখানে আমরা এখন ডিনার করছি। ডিনারে আছে বিফ খিচুড়ি। খিচুড়িটা অনেক মজা। নর্মালি আমার খিচুড়ি অনেক ফেভারিট। কার কার খিচুড়ি ফেভারিট আমার মধ্যেও কমেন্ট করেন। এই তো ডিনার শেষ করে আমরা আবার মজা করছি। আসলে আমরা যেটা খেয়েছি এটা হজম করে তারপরে কক্সে যাব, এটা প্ল্যান করেছি। এনিওয়ে আসলে বাসের মধ্যে স্পেস অনেকটা কম, যেটাতে আপনারা চলাচল করবেন, তো ওইভাবে আমরা সবাই নামতে পারিনি, বাট মজা করেছি অনেক। সবার সিট থেকে যেভাবে পারছে মজা করছে। দেখতে দেখতে আমাদের কিন্তু ভোর হয়ে গেছে। আমরা এখন ব্রেকফাস্ট করছি। আসলে এত ভোরে আমি কখনো ব্রেকফাস্ট করিনি, আমি খেতে পারছিলাম না। আমরা এখন চিটাগাঙে আছি, চিটাগাঙে ব্রেকফাস্ট করে ফেলছি। ব্রেকফাস্টে আছে পরোটা, ভাজি, ডিম। এটা একদম সবার জন্য সেম। এখন আমার বডিগার্ড, ক্যামেরাম্যানকে দেখতে পারবেন আপনারা সবাই। দেখেছেন তো, এই বডিগার্ডকে কে কে নিতে চান কমেন্ট করেন। ঘুমিয়ে আমার অবস্থা একদম এক্সস্টেড, ইগনোর মাই ফেস প্লিজ গাইস। আমাদের ব্রেকফাস্ট শেষ, আমরা এখন রওনা দিচ্ছি আর অল্প কিছুক্ষণের মধ্যে কক্সবাজার পৌঁছে যাব। এখন সবাই একটু ন্যাপ নিচ্ছি, যেহেতু আমরা একটা সেকেন্ডও চোখ বন্ধ করিনি। সো জাস্ট একটু ন্যাপ নিচ্ছি, এখন ঘুমাবো না, একদম হোটেলে গিয়ে একটু রেস্ট করব। বাট আমি তো প্ল্যান করে এসেছি, আমি একটুও ঘুমাবো না, সারাক্ষণ শুধু সমুদ্রের পাড়ে গিয়ে বসে থাকবো। আমার মতো কে কে আছেন বিচ লাভার? আসলে আমি জানি না, সমুদ্র আমাকে অনেক টানে। আমার কাছে মনে হয় পৃথিবীর সব দুঃখ কষ্ট আমি এই সমুদ্রের পাড়ে এসে দিয়ে দিলাম। সমুদ্রের ঢেউয়ের পানি এসে আমার চোখের জল নিয়ে চলে যায়। আপনাদের কাছে কার কার মনে হয় এই কথাটা? এই যে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, আমার চোখ দিয়ে পানি চলে আসছে অলরেডি, আবার যেতে ইচ্ছে করছে। আমরা হোটেল বুক করেছি অনলাইনে, আমাদের হোটেল গ্রিন নেচার। দেখেন চারিদিকে শুধু গ্রিন 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 গ্রিন। অনেক সুন্দর একটা হোটেল আমার কাছে মনে হয়েছে। যারা আছেন যে একটু নিরিবিলি পছন্দ করেন, একটু গ্রিন পছন্দ করেন, কোলাহল, মানে সবকিছু মিলিয়ে এটা আমার কাছে লেগেছে একটা মাইন্ড ফ্রেশ। এটা আমরা সবাই ওয়েট করছি রুমের জন্য। আমাদের প্রায় অনেকগুলো রুম লেগেছে, এই কারণে একটু লেট হচ্ছিল। আমরা ওয়েট করছি, আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছে অ্যান্ড আমরা পেয়ে গেছি আমাদের রুম। এখন চলে যাচ্ছি রুমে, জাস্ট একটু আমি ফ্রেশ হয়ে দিব। সমুদ্রের দৌড় আপনারা দেখতে পারবেন পরের ব্লগে। ফার্স্টে এখানে ড্রয়িং ডাইনিং সহ একটা রুম ছিল অ্যান্ড দেন একটা মাস্টার বেড আছে, সাথে টিভি আছে অ্যান্ড মিরর আছে, যেটাকে ভ্যানিটি বলে থাকি। আমাদের মেয়েদের তো ভ্যানিটি ছাড়া কোনো কিছু সম্ভব না। এখানে দেখেন কত সুন্দর করে সোয়ান রেখেছে, ও মাই গড, আমার তো খুব ভালো লাগছে। অ্যান্ড দেন এটা হচ্ছে আমার ব্যালকনি থেকে বাহিরের যে ভিউ, ওদের ওয়েলকামিং আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার রুম থেকে কিন্তু সি ভিউ দেখা যায় অনেক সুন্দরভাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।